ওরা সব রিল বানাচ্ছে একটা রেস এসছি দেখা করতে সঞ্চিতার বোনের হাজবেন্ড উনি। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। করে নি কয়েকটা বাসন আছে, এগুলো একটু ধোবো, ওদের খাবার দেবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, সাথে থাকো। এই বন্ধুরা আজকে গ্রিন টি খেতে হবে, গ্রিন টি কফি দুটোই আনতে হবে আজকে, কারণ দুটোই শেষ হয়ে গেছে। আজ করেছে মেঘলা, দেখা যাক বৃষ্টি হয় কিনা। গ্যাসটা একটু মুছবো বন্ধুরা। এই দেখো কতটা করে জল দিই, এটা জিমির, কারণ ও জল খায় না একদম, খাবারের পর ও জল একদমই খায় না, সেই জন্য বাধ্য হই ওদেরকে দিতে। খাবার আগে ওদের মাংস আর ভাতটা আমি একটু গরম করে দেই। জিমি আর এটা হচ্ছে আমার ক্যান্ডির, কতটা জল দিয়েছি। ও জলটা কম খায়, খায় কিন্তু কম খায়, তো একেবারেই জল খায় না। আবার এক কুকার ভাত বসাবো এখন, মানে আর একটু পরে দেরি করে বসাবো, কারণ যা ভাত আছে রাতে হয়ে যাবে। জিমি ক্যান্ডি তো ডগ ফুড চিকেন আর ডিম তো খাবে, কিন্তু জিমি তো চিকেন আর ভাত খাবে, ওটা হয়ে যাবে, কালকে সকালে আবার লাগবে ভাতটা, তবে রাতে করে রাখবো। গ্রিন টি, হাই হ্যালো গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। শুরু হলো এখন থেকে আমার আজকের ব্লগ। দেখলেই কাজকর্ম করছিলাম, দেখালাম, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। এদের বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমার চিন্তা নেই, নিজের রান্না নিজের খাওয়া যখন ইচ্ছে তখন হলেই হলো আর কি, কোনো টাইম নেই। আমি তো ফোন নিয়ে বসলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। তো বন্ধুরা যারা তোমরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও, সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। হাই ফ্রেন্ডস, ক্যান্ডি কলা খাচ্ছে। বন্ধুরা ক্যান্ডির কলা খাওয়া দেখো, এবার হাত চাটছে, কলা খাওয়া কমপ্লিট, হাত চাটছে, পুরো হাত ভালো করে চাটবে এখনো। শেক হ্যান্ড বলছি, দেখো শেক হ্যান্ড করছে ওর বাবা রে, আমার সোনা মেয়ে, বেবি প্রিন্সেস। আর এখন দুটো তিনটে কলা খেয়ে হাঁপিয়ে গেছে, এখন হাত পা ছুঁড়ে বসলো, তাকাচ্ছে দেখো মিষ্টি মিষ্টি করে আমার দিকে দেখু দেখু করছে। শোনা আমার দুই ছেলে মেয়ে, ওদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে 8:30। নিশ্চিন্ত আমি একটু বেরোবো, সেই জন্য দেখিয়ে দিলাম ওদেরকে। আমার ছেলে, এটা ছেলে সঞ্চিতার ছেলে। হাই, এটা আমার ছেলে, এটা আমার নাম কি? দাদা অভিজিৎ। আর এটা আমার দাদা। দাদা আসুন ভিতরে আসুন, এই ইউটিউবারের কাজ দেখো, এদিকে আসুন, চলে আসুন। এই তো আমার বোন, আমার বোন, এই বোনের বান্ধবী, বোনের বান্ধবী। এখানে মানে আমি থাকি, তোমার বাড়ি এটা, তাই তো?
আর এটা আমার আমার বোন। আচ্ছা, হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে এদিকে তাকা, এদিকে তাকা, এই যে হচ্ছে সঞ্চিতা। তোমরা আমার লাইভে ওকে ফার্স্ট টু লাস্ট দেখে থাকবে। সঞ্চিতা যে আমাকে সব সময় মিস করতে, এই এখনো পর্যন্ত করে, আমার লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও মিস করে। ও চিত্তরঞ্জনে এসেছিল, তাই আমি দেখা করতে এসেছি। তো এসছি প্রশান্ত এভিনিউতে, হয়ে গেল, ভীষণ ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, সঞ্চিতা ঠাকুর, তোমরা তো চেনো ওকে, লাইভেও সব সময় থাকতো, ফার্স্ট টু লাস্ট থাকতো। তো আজকে চিত্তরঞ্জনে এসছে, আমি যেখানে থাকি, আমাকে কল করলো, আমি সাথে সাথে চলে আসলাম, দেখা হয়ে গেল। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি ওকে, দিন দেখিনি, ফার্স্ট মিট আপ। ও আমায় ভীষণ মিস করে। হাই ফ্রেন্ড, বাই। ওরা সব রিল বানাচ্ছে, একটা রেস। এসছি দেখা করতে সঞ্চিতার বোনের হাজবেন্ড, উনি সুন্দর আছে। ওড়িশায় থাকেন। মধু হয়তো থাকলে এখন খুব ইন্টারেস্টেড হতো কথা বলতে, কারণ মধু বান্দ্রার মধু থাকে ওড়িশায়। Okay, welcome to Bhubaneswar. Whenever you come to Bhubaneswar or Puri, please call me. I'll arrange everything. Okay? Okay. Have a nice time. Thank you. ঠিক আছে, চলো। না না, হাই ফ্রেন্ডস, ভীষণ খিদে পেয়েছিল। আমি যেখানে গেছিলাম সেখান থেকে ব্যাক করার সময় সামনের চপের দোকান থেকে একটা চিকেন, একটা পনির চপ আর একটা চিংড়ির চপ নিয়ে আসলাম। খুব গরম রয়েছে, এখনো গরম রয়েছে, পুরো রয়েছে গ্রিন টি। গুড ইভিনিং এভরিওয়ান, জিভে জল চলে এসছে, অনেকদিন পর খাচ্ছি চপটা। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কারণ আমি দুপুরে লাঞ্চ করেছি এইটুকু ভাত, মানে জাস্ট এক হাতার এইটুকু ভাত। খেতে ইচ্ছে করছিল না তখন, জানি না কেন খিদে ছিল না, সেই জন্য ওইটুকুই খেয়েছি। আজকে আমার খুব খিদে পেয়েছে। জেনারেলি আমি সন্ধ্যাবেলাতে কোনো টিফিন করি না, কারণ আমি সন্ধ্যাবেলা করলে রাত্রে খেতে ইচ্ছে করে না। আমি তো খাই দুটো রুটি, সেই জন্য সন্ধ্যাবেলায় করি না। আজকে এত খিদে পেয়েছিল যে কোনো উপায় ছিল না। সঞ্চিতার সাথে দেখা করে আসলাম, মনটা জাস্ট হয়ে গেল। এটিতে আমি এসেছি, এখানে এসে যেমন কিছু খারাপ মানসিকতার মানুষ পেয়েছি, ধীরে ধীরে চিনেছি, তাদের কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছি। তারা এখনো আমার প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও নষ্ট করছে। তো তারা আমাকে নিয়ে অনেক বেশি ভাবে, আমার জন্য অনেক সময় দেয়, আমার ভিডিও বিভিন্ন সাইটে শেয়ার করছে। এটা জেনে খুশি হয়েছি আমার জন্য এতটা ভাবে। বাট আমি ওদের জন্য সারাদিনে একবারও ভাবি না, চিন্তাও করি না, করবো না বলেই আন করে ব্লক করে দিয়েছি 7 জনকে, যেটা আমি কখনো করি না। বাট আমি বাধ্য হয়েছি এদের থেকে দূরে থাকার জন্য, যাতে এদের কোনো নোটই আমার কাছে না আসে। সব থেকে আমাকে বেশি ভালোবাসে, বেশি মনে করে, সে আমার চাতক পাখির মতো এমনি করে বসে থাকে। আমার ভিডিওটা কখনই পোস্ট হবে আর কখনই সে চারিদিকে শেয়ার করবে আর নষ্ট করবে। যত খুশি করে যা, যত খুশি ইচ্ছে করে যা, আমার কোনো আপত্তি নেই। এর ফল পাবি একদম স্ট্রেট উপর থেকে পাবি। আমি করব না, তোদের মতো খারাপ কাজটা আমি করতে পারবো না, করব না। এটা শিক্ষার ব্যাপার। সবসময় লেবেল, এটাই হচ্ছে লেবেল। খারাপ আর ভালো মানুষের মানসিকতার লেবেল এটাই। যাই হোক, সঞ্চিতা এখন ফোনটা করলো, খুব খুশি হয়ে গেছি। তোমরা সঞ্চিতা ঠাকুরকে সবাই চিনবে, আমার লাইভে সবসময় থাকতো। ও হচ্ছে এস লাইফস্টাইল সীমার বৌদি, এবং সীমা বা ওর বৌদিকে আমি খুব ভালোবাসি, সঞ্চিতাকে, দুজনকে আমি খুব ভালোবাসি। মাঝে সাঝেই ফোনে কথা হয়। আজকে হঠাৎ করেই দেখা কথা, ওই যে বলে না, সত্যি মনের টান যদি থাকে, যত দূরেই থাকুক না কেন, ঠিক ভগবান তার সাথে মিলিয়ে দেয়। এটাই হলো, ও আমাকে প্রচন্ড ভালোবাসে এবং আমার লাইভ শেষ হওয়ার পর সব সময় কাঁদতো আর বলতো, আমার খুব মন খারাপ লাগে, তোমার লাইভটা শেষ হয়ে গেছে, তোমার সাথে কি করে কথা বলবো, তোমার সাথে এত ঘন্টা কি করে। সত্যি আমি 7.5 ঘন্টা 8.5 ঘন্টা ধরে লাইভ করতাম, কন্টিনিউয়াসলিও থাকতো। যদি অফিসেও থাকতো, ফোন অন করা থাকতো, মিস করতো, মিস করে আমাকেও, আমিও মিস করি এদেরকে। আজকে দেখা হলো, অ্যাট লাস্ট আমি গেলাম এবং দেখা করলাম, খুব ভালো লাগলো। কথা হলো, ওর বোন, ভগ্নিপতি সবাই ছিল, সবার সাথে কথা হলো। আমাদের এখানে চিত্তরঞ্জনে প্রশান্ত এভিনিউতে থাকেন, যার বাড়িতে এসেছে ওরা আর কি ঘুরতে, মাইথনে ওরা এসেছিল ঘুরতে, ওখান থেকে চিত্তরঞ্জনে আসে। ওর বোনের বান্ধবীর এখানে বিয়ে হয়েছে, সেই জন্য। আর সেই থ্রুতে আমার সাথে যোগাযোগ হয় এবং ফোন করার সাথে সাথে আমি ছুটে চলে যাই, কারণ ও বলছিল আমি বাড়ি চিনে ঠিক মতো যেতে পারবো না, স্বাভাবিক ব্যাপার, চলে যাই। দেখা হলো, বেশ খানিকক্ষণ কথা হলো,
ভালো লাগে কে কোন প্রান্তে থাকে, ইউটিউবে এসে এরকম ভালো ভালো মনের মানুষ পেয়েছি আর আমার সত্যি খুব ক্লোজ। মাকে আমি খুব ভালোবাসি, সেখান থেকে ও বৌদি ফোন করলো, মানে সঞ্চিতা সীমাকে ফোন করলো, সীমার সাথে কথা হলো। এইরকমই হঠাৎ হঠাৎ যখন দেখা হয়ে যায় ইউটিউবের বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে, খুব ভালো লাগে, মনটা একদম জাস্ট মানে কি বলে, ভীষণ আনন্দে খুশি হয়ে গেছি আমি। দেখে নিও তোমরা কে এসেছিল আমাদের চিত্তরঞ্জনে, কার সাথে আমি মিট আপ করতে গেছিলাম। এখন আপাতত চা আর পপগুলো ভক্ষণ করি, তারা তো ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না, আর পেটে পুরা চুহা ডাকছে, খিদে পেয়েছে এত। আবার বেরোবো আমি, একটু কাজ আছে। এখনকার মতো রাখি বন্ধুরা, টাটা।